আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকলকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে রমজানুল মোবারক জানাচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা তারাবি আদায় করব, তারাবি নামাজ আদায় করব। পরশুদিন থেকে ইনশাল্লাহ আমরা রমজান শরীফ পালন করব আশা করছি। আল্লাহ পাক সকলকে সুস্থভাবে রমজান শরীফে রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক, এই দোয়া করি। বিশেষ একটা বার্তা নিয়ে আপনাদের কাছে আসলাম। জামিয়া রহমানিয়া আমি জলসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি ফতোয়ার বিভাগে কথা বলেছিলাম। অনেকে অনেক রকমভাবে অবব্যাখ্যা করছে এটাকে নিয়ে। বসিরহাটের এলাকার মানুষ, আপনার বেড়াচাপা এলাকার মানুষ, এইসব এলাকার মানুষজনেরা ফুরফুরা শরীফে ফতোয়া নেওয়ার জন্য আসার দরকার নাই। আমি বলেছিলাম জামিয়া রহমানিয়াতে যোগ্য আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছেন, নিঃসন্দেহ যোগ্য আলেম। তিনি ফতোয়া বিভাগ থেকে শুরু করে মোবাহিস থেকে শুরু করে বড় আলেম অবশ্যই। তিনি তানার কথা বলেছি, ওই এলাকার মানুষজন আপনারা প্রত্যেককেই এখানে এসে ফতোয়া নেবেন। বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ এবং ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসায় যে ফতোয়া দেয়া হতো জনাব হযরত মাওলানা শেখ আবুল কাসিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইকে, তানার কাছে যখনই আসা হতো কোনো ফতোয়া নিয়ে, উনি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ফতোয়াটা দিয়ে দিতেন। এখন দেখা যাচ্ছে ফুরফুরা শরীফ থেকে মানুষজন এসে ফতোয়া নিতে এসে, আমি নাম বলে দিচ্ছি, গ্রামের নাম কাটাবেলে, নদিয়া জেলা, থানা হলো হরিণঘাটা। সেইখানকার মানুষ দুই দরবার থেকে দুরকম ফতোয়া নিয়ে সেখানে গিয়ে গ্রামে দ্বন্দ্ব চলছে। এই কারণের জন্য বড় আলেমদের সোহবতে আমরা না বসার জন্য আমরা অনেকটাই কিন্তু পিছিয়ে যাচ্ছি। আপনারা সবসময় মাথায় রাখবেন, যদি বড় আলেমের কাছে বসা যায় তাহলে কিন্তু কিছু শ্রবণ করতে পাওয়া যায়। তারই জন্য বলবো, আপনারা আমার জামিয়া রহমানিয়ার বক্তব্যটাকে নিয়ে অনেকে কাটিং করছে, ওই সব কাটিং বক্তব্য শুনে আপনারা কেউ বিভ্রান্তি হয়ে যাবেন না। কেননা আমরা যে একটা নতুন পদক্ষেপ নিয়েছি, যে আজকে সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, সর্ব জায়গাতে দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মাশাআল্লাহ অনেক কাজ করছেন এবং অনেক কাজ করছেন এবং করাচ্ছেন। এটাকে নিয়ে আমাদের কারোর বিভ্রান্তি হওয়া দরকার নেই। এবং কিছু কিছু আলেম বসিরহাটের ইসালে সাহাবে 2 দিন 3 দিন ব্যাপী ইসালে সাহাবে, দ্বিতীয় দিন কিছু কিছু আলেম খুব বাজে ধরনের কথাবার্তা বলেছেন। সে আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনাদের যদি এলেমের দাহর থাকে, আপনারা আমার কাছে আসুন, বসুন, আপনি আমাকে বুঝিয়ে দিন আপনারা কেন দূর থেকে কেন আপনারা ইট ছোড়াছুড়ি করছেন। ইট ছোড়াছুড়ি করাটা ঠিক না। সিলসিলাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মুজাদ্দিদে জামানকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আল্লামা হিন্দকে যদি বাঁচিয়ে রাখতে হয়, ডক্টর শহীদুল্লাহ সাহেবকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তানাদের আদর্শগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আপনারা এইভাবে মন্তব্যগুলো করা বন্ধ করুন। আর যদি মন্তব্য যদি না বন্ধ করেন, আপনাদের পিছনে আমরা লাগবো, আপনারা আমার পিছনে লাগবেন। এতে সমাজের বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে। তারই জন্য আমি দেশবাসীকে বলবো, গ্রামবাসীকে বলবো এবং দেশ প্রদেশের মানুষ
আপনারা দেখছেন, বিদেশের মানুষরাও দেখছেন, ফুরফুরা শরীফ মুজাদ্দির জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা এমন মানুষের কাছে শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষার কোনো রকম ত্রুটি নেই। তিনি ইসলামের জন্য, শরিয়তের জন্য, কোরআন হাদিস ইজমা কিয়াসকে নিয়ে কিভাবে তিনি মানুষ চলাফেরা করেছে। এই যে আগামী 21, 22, 23 ফাল্গুন ইসালে সব, এই ইসালে সবে মানুষ দূর দূরান্ত থেকে আসেন, এসে একটা বিভাগ থাকতো, ফতোয়া বিভাগ। ফতোয়া বিভাগে আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বসতেন, বসিরহাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ বসতেন, নেসারউদ্দিন সাহেব হুজুর বসতেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব বসতেন। একটা জায়গায় তিনি মানুষের যার যার খোদা আছে সেইগুলো দাদা হুজুরকে বলতেন। দাদা হুজুরকে বলতো যাও ওইখানে ফতোয়া বিভাগ আছে, ওই জায়গায় চলে যাও, ওই জায়গায় তোমার কেতাবের কিছু প্রবলেম আছে, ওখানে চলে যাও, কি কেতাবের মধ্যে কোন জায়গায় ভুল সংশোধন করার আছে ওখানে বসে করে নাও। এইভাবে তিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে, সুন্দর সিলসিলাটাকে তিনি গুছিয়ে এইভাবে রেখে তার 5 আওলাদের কাছে রেখে গেছিলেন। তার 5 আওলাদ সেই সিলসিলাকে এক বাপের যে ইজ্জত সম্মান, মুজাদ্দিদ জামানের ইজ্জত সম্মানকে সামনে রেখে তানারা কিন্তু কাজ করে গেছেন, এবং তার আওলাদরা, আমার বাপ চাচারা, তারাও রাখছেন, চেষ্টা করছেন। আমি দোয়া করি যে আলেম সমাজকে বলবো, যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই পীরজাদা ভাই হিসাবে আপনারা আসুন, বসুন। মারামারি কিসের, কুমন্তব্য কিসের, মাইকে বলা বলি কেন? সামনে এসে বসুন, সব বলা বন্ধ করুন, বন্ধ করে চলাফেরা করুন। খবরদার এদিক ওদিক করতে যাবেন না ভাইজান, আলেমদের ঘরে বলি। আর বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত সদস্য ভাইরা আছেন, আমার এই লাইভ প্রোগ্রামটা আপনারা শেয়ার করবেন, কেউ কাটাকাটি করবেন না, এবং যারা কাটাকাটি করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা কিন্তু আইনত আমরা পদক্ষেপ নেব। আমি আবার বলছি, ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির আওলাদ হিসাবে আমি বলছি, ফুরফুরা শরীফের ফতোয়া বসিরহাট থেকে এসে নেওয়ার দরকার নেই। আপনার দেগঙ্গা থেকে এসে ফতোয়া নেওয়ার দরকার নেই, বেড়াচাপা থেকে এসে ফতোয়া নেওয়ার দরকার নেই। যদি তাদের ফতোয়ার প্রয়োজন হয়, জামিয়া রহমানিয়াতে গিয়ে মুফতি সাহেব হুজুরের কাছে বসে ফতোয়া নিয়ে আপনারা সারা শরীয়ত নিয়ে চলাফেরা করবেন। এবং আগামী কাল থেকে তারাবির নামাজ ইনশাল্লাহ, আগামী পরশুদিন থেকে মাহে রমজান শুরু হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সকলকে রমজান শরীফের মোবারকবাদ জানাচ্ছি, এবং আগামী ফুরফুরা শরীফের ইসালে সব 21, 22, 23 ফাল্গুন, মার্চের 6, 7, 8 এবং রমজানের 6, 7, 5, 6, 7 এই কটা দিন আপনারা অবশ্যই ইসাল সাহেবে আসবেন, মুজাদ্দিদ জামানের দরবারে দোয়া নিয়ে যাবেন, এবং তানার দরবারের রোহানি দোয়া মানুষ নেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে আসবেন। এবং ইসালে সাহেবের কর্মকাজ যেগুলো আগে থেকে হয়, মাশাআল্লাহ 14 ফাল্গুন থেকে খাদেমরা সব এসে গেছেন, খাদেমরা কাজ করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের প্রত্যেককেই ওই ইসালে সাহেবের, দাদা হুজুর কেবল ইসালে সাহেবের খাদেম হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। এবং এই ইসালে সাহেবে আপনারা আমাদের কারোর মেহমান নয়, কোনো পীর সাহেব পীরজাদার মেহমান নয়, আপনারা হলেন মুজাদ্দিদ জামানের মেহমান। আপনারা মুজাদ্দিদ জামানের মেহমান হয়ে যখন আসবেন দাদা হুজুর ইসাল সাহেবের, আপনাদের যদি আমরা খেদমত করতে পারি, অবশ্যই মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর আমার দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির রোহানি দোয়া আমরা পাবো ইনশাল্লাহ। আজকে আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের সকলকে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহ পাক সকলকে ইসাল সাহেবে আসার তৌফিকটুকু দান করুক, আশা করছি। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।